বেটিং অ্যাপ মামলায় ইডির চালে একে মিমি, অঙ্কুশ উর্বশী 3 তারকার জেরা। বহুল চর্চিত বেটিং অ্যাপ কেলেঙ্কারি ঘিরে দিন দিন উত্তপ্ত হচ্ছে তদন্ত। এই মামলায় ইতিমধ্যে আর্থিক দুর্নীতি ও কালো টাকার লেনদেন সূত্রে হাতে পেয়েছে ইডি। সেই সূত্রে একে একে হাজিরা দিচ্ছেন গ্ল্যামার জগতের তারকারা। সোমবার ইডির দিল্লি দপ্তরে হাজিরা দেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা প্রায় 9 ঘন্টা জেরা করা হয় তাকে। তদন্তকারীদের মূল প্রশ্ন ছিল বেটিং অ্যাপের সঙ্গে তারা কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ ছিল কিনা, তিনি কোনো প্রমোশন বা ইভেন্টে যুক্ত ছিলেন কিনা এবং তার ব্যাংক অ্যাকাউন্টে কী ধরনের লেনদেন হয়েছে। মঙ্গলবার সকালে হাজিরা দিতে পৌঁছান টলিউডের অভিনেতা অঙ্কুশ হাজরা। তার ক্ষেত্রেও একই ধরনের আর্থিক যোগসূত্র প্রমোশনাল কার্যকলাপ খতিয়ে দেখা হচ্ছে। ইডি জানতে চাইছে তিনি কিভাবে অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত হলেন এবং বিনিময়ে কত টাকা পেয়েছিলেন। এদিনই হাজিরা দেওয়ার নোটিশ গিয়েছিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতোলার কাছেও। তাকে আজ বা আগামীকাল জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ইডির ধারণা, এই অ্যাপকে জনপ্রিয় করতে একাধিক সেলিব্রিটির মুখ ব্যবহার করা হয়েছিল, যা দিয়ে দেশ জুড়ে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। ইতিমধ্যেই তদন্ত উঠে এসেছে একাধিক ইউটিউবার, মডেল ও প্রযোজকের নাম। তাদের তলব করা হবে বলে ইডি সূত্রে খবর। কেন্দ্রীয় সংস্থার দাবি, এই বেটিং অ্যাপের আড়ালে চলছে বড়সড় আর্থিক চক্র। টলিউড ও বলিউডের সঙ্গে যুক্ত থেকে সেই চক্রকে আরও শক্তিশালী করা হয়েছিল। সব মিলিয়ে এখন মিমি চক্রবর্তী, অঙ্কুশ